এবছর 30শে নভেম্বর থেকে বন্ধ হয়েছে কাঁচা চা পাতা তোলার কাজ। টি বোর্ডের নির্দেশিকাকে অমান্য করে চোপড়ার বিভিন্ন এলাকায় চলছে চা পাতা তোলার কাজ বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগঞ্জ এলাকায় একটি বাগান থেকে চা পাতা তোলা ধরেছে চোপড়া স্মলটি প্লান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমনিতেই এবছর ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতা নিয়ে চরম হয়রানির শিকার হতে হয়েছে। এলাকার ক্ষুদ্র চা চাষিরা জানিয়েছেন, টি বোর্ডের নির্দেশিকা মাথায় রেখে এবার লাস্ট রাউন্ডে তাড়াতাড়ি চা পাতা তুলে নিতে হয়েছে। কিছু অসাধু বাগান মালিক এখনও টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চা পাতা তুলছে বলে অভিযোগ। ক্ষুদ্র চা চাষিদের আক্ষেপ, তড়িঘড়ি পাতা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। এদিকে দাম নেই, অন্যদিকে শ্রমিকের সমস্যা। মোটের ওপর এবার সংকটের মধ্যেই কেটেছে গোটা বছর। ভারতীয় চা পরিষদের নির্দেশে গত নভেম্বর মাসের 30 তারিখ বাগানে পা তোলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এতদিনে ফ্যাক্টরিতেও চা তৈরি করা বন্ধ হয়ে গেছে। আমরা লাস্ট রাউন্ড যাকে বলি, সেই রাউন্ডে পাতার দাম পেয়েছি 5 টাকা থেকে 7 টাকা 8 টাকা এরকম। উপরই পাওনা 30% থেকে 50% পর্যন্ত জল কাটছে আমাদের। মানে পাতার দাম পেয়েছি আমরা 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা এরকম। তখন কিন্তু আমরা অনেক কান্নাকান্দি করেছি, কিন্তু টি বোর্ড বা বটল ফ্যাক্টরি কোনো মায়া দয়া আমার প্রতি দেখিনি। গতকালকে হঠাৎ করে দেখতে পেলাম দীপক গোপের বাগানে পা তোলা হয়েছে। আমরা সারাদিন অপেক্ষা করলাম, সারা রাত দেখলাম ওরা প্রসেসিং করে কিনা, কিন্তু করেনি। আজকে টি বোর্ডের এফিও সাহেব নিজে গেছিলেন, পা দেখে এসেছেন এবং যে সরকারিভাবে যা হবে, যা পানিশমেন্ট হবে সেটা হবে। সন্ধ্যাবেলা খবর পেলাম এখানে পাশেই জায়গাটার নাম হলো কাজীগঞ্জ, সেখানে একটা বাগান যার মালিক চোপড়ার এবং নিজে একটা বটল ফ্যাক্টরির মালিক, তিনি নিজের বাগানে পাতা উঠিয়েছেন। আমি আসলাম, দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, সব কিছু পোস্ট করলাম। প্রশ্ন হচ্ছে, আমরা চা চাষিদের জন্য কাজ করতে গিয়ে আজকে বটল ফ্যাক্টরি ভেবেছিলাম যে বটল ফ্যাক্টরি হোক, চোপড়ার মালিক, চোপড়ার ঘরের লোকরা বটল ফ্যাক্টরির মালিক হোক, তাহলে আমরা কিছু দাম ভালো পাবো। কিন্তু এরা দেখতে পাচ্ছি উল্টো, এরা সম্পূর্ণভাবে নিজের ব্যবসার স্বার্থে আমাদেরকে সম্পূর্ণভাবে চুষে, রক্ত চুষা খেয়ে এখন নিজের বাগানে পাতা দিয়ে ভুসি বানাবে। এখন চা হবে না, কিন্তু এইটুক পাতা দিয়ে চা হবে না, ওরা ভুসিগুলো জমা করছে, সেই ভুসিগুলো দিয়ে আবার চা বানাবে, রিপ্রসেসিং করবে। পরিষ্কার বক্তব্য টি বোর্ডের কাছে, এই ধরনের যেখানে যেখানে যে ধরনের কমপ্লেন আসছে, প্রত্যেকটা ঘটনার শাস্তি চাই, চরম শাস্তি চাই। এমন শাস্তি যেন ভবিষ্যতে কোনো বাগান বা যার বটল ফ্যাক্টরি আছে এমন কোনো বাগান যেন পাতা তুলতে সাহস না পায়। পাশাপাশি বটল ফ্যাক্টরিকেও অনুরোধ করব, আমাদের রক্তচোষাটা বন্ধ করুন। আপনারা যা শুরু করেছেন, চা শিল্প, চা বাগান তো রাখতে পারবো না, আমরা চা বাগান তো রাখতে পারবো না, কিন্তু আপনারা যা শুরু করেছেন নিজের ব্যবসার স্বার্থে, নিজেদের স্বার্থে, তাহলে কিন্তু এরপরে আপনারা নিরাপত্তার দিকটাও আপনারা ভেবে দেখবেন। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বহুদিন আগেই। যাও একটু আমার ভেবেছিলাম 30 থেকে 25 টাকা দাম পাচ্ছি, একটু ভালো দাম যাবে, ভালো দিন দেখবো, কিন্তু লাস্ট 2 রাউন্ড আপনারা যা করলেন, আপনাদেরকে লজ্জা, ধিক্কার জানানো ভাষা আমার কাছে নেই। চোপড়া স্মল প্লান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বটল ফ্যাক্টরির এই বিমাতৃসুলভ ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা কি আপনাদের দেখো, সংগঠন বলে বলবো, হ্যাঁ অবশ্যই সংগঠন থেকে আমি আসছি, আমি এমনি একা আসতাম না।